গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেবো, এই দেখতে পাচ্ছ ক্লাস থ্রি যে মাই স্মার্ট বুক অফ ইংলিশ অ্যাংলো বেঙ্গলি, এই বইয়ের যে লেসন 4, দেখো লেসন 4 দ্য বার্ড ইন দ্য কেজ, এইটার আমি অ্যাক্টিভিটি এবং এই পুরো প্যাসেজটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে, বুঝবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে বলে রাখি, যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করবে এবং সুন্দর একটা কমেন্ট করবে। এর পাশাপাশি যারা এই ভিডিওটিকে আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করবে এবং লাইক এবং সুন্দর কমেন্ট করে দেবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমি ভিডিওটি শুরু করছি। তোমরা মন দিয়ে কথাগুলো শোনো। দেখো ফার্স্টে কি আছে, দেখো লেসন 4, যেটা কিনা পেজ নাম্বার দেখতে পাচ্ছ 21, 21 নম্বর পেজে আছে। ঠিক আছে, দেখো প্রথমে ফার্স্টে দ্য বার্ড ইন দ্য কেজ মানে হচ্ছে কি খাঁচার পাখি। দ্য বার্ড মানে পাখিটি, দি মানে টি, বার্ড মানে পাখি, তাহলে পাখিটি, দি বার্ড মানে পাখিটি। ইন দ্য কেজ, কেজ মানে কি খাঁচা, তাহলে ইন দ্য কেজ মানে খাঁচায়, তাহলে খাঁচার পাখিটি। তো খাঁচা বলতে কি পাখিটিকে খাঁচাতে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছি এখানে খাঁচার ছবি দেওয়া আছে। হ্যাঁ, সেই খাঁচাটিকে বলা হয় কেজ। ঠিক আছে, এবার দেখো ডিসকাস অ্যামং ইউর সেলফ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বা তোমাদের সহপাঠী যারা আছে তারা তোমরা নিজেরা এটা আলোচনা করবে। কী কী নিয়ে আলোচনা করবে বিষয়গুলো লিখে দেওয়া আছে। ডু ইউ হ্যাভ এ পেট, তোমার কি কোনো পোষ্য বা পোষা অ্যানিম্যালস বা বার্ডস কিছু আছে তোমার, সেটা বলতে বলেছে। তোমরা নিজে আলোচনা করবে, যদি তোমাদের কোনো থেকে থাকে ইয়েস বলবে, না থাকলে নো বলবে। ঠিক আছে, হ্যাভ ইউ সিন এ বার্ড ইন এ কেজ, যে তুমি কি কখনো বা তোমরা কি কখনো দেখেছো যে যে কোনো পাখিকে খাঁচার মধ্যে রাখা আছে, সেটা তোমরা দেখে থাকলে হ্যাঁ বলবে। ঠিক আছে, ডু ইউ থিঙ্ক দ্য বার্ড ইজ হ্যাপি, তো সেই অবস্থায় যদি তোমরা খাঁচার মধ্যে পাখিটিকে দেখো, তখন পাখিটি সে কি খুব হ্যাপি ছিল, মানে খুশি ছিল, সেইটা তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বা তোমাদের ক্লাসমেটের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নেবে। ঠিক আছে, ডু ইউ সাপোর্ট দিস প্র্যাকটিস অফ কিপিং এ বার্ড ইন দ্য কেজ, ইন এ কেজ, মানে তুমি কি সমর্থন করো বা তোমরা কি সমর্থন করো একটা পাখিকে যখন খাঁচা এইভাবে রাখা হয়, সেটা কি তোমরা সমর্থন করো? নিশ্চয়ই স্টুডেন্ট হয়ে তোমরা এই প্রশ্নের উত্তর দেবে যে নো, যে আমরা কখনো সমর্থন করি না কোনো পাখিকে খাঁচার মধ্যে রাখা হোক। ঠিক আছে, তোমাদের এটা একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো, এবার প্যাসেজে চলে যাই, মূল প্যাসেজে। দেখো লেখা আছে লেটস রিড, চলো পড়ি। এবার দেখো এখানে বইটাতে আমার কিছু ওয়ার্ড ডিস্ট্রয় হয়ে গেছে, যার জন্য আমি নিজের পেন দিয়ে লিখে রেখেছি। দেখো বার্ড ইন দ্য কেজ মানে খাঁচার পাখি, বার্ড ইন দ্য কেজ খাঁচার পাখি, এখানে খচার লেখা আছে, এখানে আকার দিয়ে দেবে খাঁচার পাখি। উইল ইউ ফ্লাই অ্যাওয়ে, তুমি কি উড়ে যাবে? অন এ ওয়ার্ম সানি ডে, এক গরম রৌদ্রোজ্জ্বল দিনে, জিজ্ঞাসা করছে, এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে খাঁচার পাখি তুমি কি উড়ে যাবে এই গরম রৌদ্রোজ্জ্বল দিনে? বার্ড ইন দ্য কেজ খাঁচার পাখি, বার্ড ইন দ্য কেজ খাঁচার পাখি। আই উইল ব্রেক ইউর বার্স, আমি তোমার গরাদ ভেঙে দেব। অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, এবং আমরা নক্ষত্রদের কাছে উড়ে যাব। ঠিক আছে, তাহলে কবি এবং পাখি কোথায় উড়ে যাবে? নক্ষত্রদের কাছে উড়ে যাবে, টু দ্য স্টার্স। ঠিক আছে, এবার চলো নেক্সট পেজে কি আছে। দেখো নেক্সট পেজে আছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং অফ সাম ওয়ার্ডস, কিছু শব্দের উচ্চারণ এবং অর্থ। তাহলে এখানে কিছু দেখো শব্দ দেখতে পাচ্ছ দেওয়া আছে এবং তার মানে লিখে দেওয়া আছে, সেটা একটু পড়ে নিই। দেখো বার্ড, BIRD বার্ড মানে পাখি, CAGE কেজ, কেজ মানে খাঁচা, ফ্লাই অ্যাওয়ে, FLY ফ্লাই অ্যাওয়ে, AWAY ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাওয়া। ঠিক আছে, আর ওয়ার্ম, WARM ওয়ার্ম মানে গরম, সানি, SUNNY সানি মানে রৌদ্রোজ্জ্বল, ব্রেক, BREAK ব্রেক মানে ভেঙে দেওয়া, BARS বার্স মানে গরাদ, আর স্টার মানে হচ্ছে নক্ষত্র বা তারা। দেখো বার মানে গরাদ বলতে এই খাঁচাতে দেখতে পাচ্ছ এই যে
যে এই যে অংশগুলো আছে সেগুলোকে বলা হয় গরাদ, ঠিক আছে, বার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার নেক্সট দেখো অ্যাক্টিভিটি চলে যাই। অ্যাক্টিভিটিতে কি আছে একটু পড়ে নিই। একের দাগে আছে দেখো, সাপ্লাই ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মূল পাঠ থেকে তথ্য দিয়ে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমাদের যে মূল পাঠটা আছে এখানে, ঠিক আছে, এই যে মূল পাঠটা দেখতে পাচ্ছ যেটা আমরা পড়লাম, এই মূল পাঠ থেকে তথ্য নিতে হবে, ইনফরমেশান নিয়ে কি করতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো দ্য বার্ড ইজ ইন দ্য ড্যাশ। তো পাখিটি হয় কোথায়, পাখিটি তাহলে কোথায় আছে, খাঁচাতে আছে। তাহলে দ্য বার্ড ইজ ইন দ্য কী হবে, খাঁচা ইংরাজি কেচ, CAGE, কেচ। তাহলে ফুল স্টপ দেওয়াই আছে। তাহলে দ্য বার্ড ইজ ইন দ্য কেচ, বুঝতে পেরেছো আশা করি। তাহলে পাখিটি হয় খাঁচাতে। নেক্সট দেখো, দ্য পোয়েট আস্কস দ্য বার্ড ইফ হি ওয়ান্টস টু ড্যাশ। দ্য পোয়েট কবিটি, আস্ক জিজ্ঞাসা করেছে, দ্য বার্ড মানে পাখিটিকে, ইফ যদি, হি ওয়ান্টস টু সে যেতে চায়, কী করতে চায়, সে হচ্ছে কি উড়ে যেতে চায়। তাহলে কবি পাখিটিকে জিজ্ঞাসা করে সে কি উড়ে যেতে চায়, তাহলে এটা কী হবে, ফ্লাই অ্যাওয়ে। ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য পোয়েট উইল ব্রেক দ্য ড্যাশ। দ্য পোয়েট কবিটি, উইল ব্রেক ভাঙবে, দ্য ড্যাশ কিটা ভেঙে দেবে, ওই খাঁচার যে গরাতটা আছে সেইটাকে ভেঙে দেবে। তাহলে কি হবে, বার্স, BARS। দ্য পোয়েট উইল ব্রেক দ্য বার্স, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য বার্ড উইল ফ্লাই টু ড্যাশ। দ্য পোয়েট অ্যান্ড দ্য বার্ড, কবি এবং পাখিটি, উইল ফ্লাই তাহলে উড়ে যাবে, টু ড্যাশ কোথায় উড়ে যাবে তারা, স্টারের কাছে, ঠিক আছে, নক্ষত্রের কাছে, STARS, স্টার্স। তাহলে কবি এবং পাখি নক্ষত্রদের কাছে উড়ে যাবে, বুঝতে পেরেছো এক নম্বরটা। তাহলে দু নম্বরে দেখো কি আছে, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকের বাক্সে, দেখো এই ডান দিকের বাক্সগুলো দেখতে পাচ্ছ, তাহলে ডান দিকের বাক্সে সত্য হলে T আর মিথ্যা বা ভুল বাক্যের জন্য F লেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। যদি ট্রু হয় T লিখতে হবে, ফলস হলে F লিখতে হবে। দেখো এক নম্বরে, দ্য বার্ড ইজ ইন দ্য কোপ। পাখিটি হয় খোপে, মানে যে কোনো গাছে যে খোপ হয় না, সেই খোপের কথা বলা হয়েছে। তো পাখিটি কি খোপের মধ্যে আছে, নিশ্চয়ই না। কোথায় আছে, খাঁচাতে আছে। কেজ মানে খাঁচা, কিন্তু এখানে তো কোপ লেখা আছে, তাহলে এটা কি ফলস, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দ্য পোয়েট লাভস দ্য বার্ড। দ্য পোয়েট মানে কি কবিটি বা কবি, লাভস দ্য বার্ড মানে হচ্ছে পাখিটিকে ভালোবাসে। তো কথাটা ঠিকই নিশ্চয়ই, কবি পাখিটিকে তো ভালোবাসে, তাই না। তাহলে এটা কী হবে, ট্রু। দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু ফ্রি দ্য বার্ড। কবি পাখিটিকে মুক্ত করতে চায় না। দেখো ডাজ নট মানে কি না, আর ওয়ান্ট মানে চায়, তাহলে চায় না, টু ফ্রি মানে মুক্ত করতে, কিন্তু কবি তো এখানে মুক্ত করতে চায়, তো ঠিক আছে, তাহলে কি হবে, ফলস। দ্য পোয়েট উইল ব্রেক দ্য বার্স। দ্য পোয়েট মানে কি কবি, উইল ব্রেক মানে ভেঙে ফেলবে, দ্য বার মানে গরাত, ঠিক আছে, এটা ঠিক কথাই বলেছে, এটা ট্রু হবে। নেক্সট দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই অ্যাওয়ে উইথ দ্য বার্ড। দ্য পোয়েট মানে কবি, ওয়ান্টস টু ফ্লাই অ্যাওয়ে উড়ে যেতে চায়, উইথ দ্য বার্ড পাখির সঙ্গে, হ্যাঁ ঠিক, পাখির সঙ্গে উড়ে যেতে চায়, স্টারে, টু দ্য স্টার্স, তাহলে এটা কী হবে, ট্রু, ঠিক আছে। এবার নেক্সট দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য রাইম অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন। প্রদত্ত শব্দগুলির বিপরীতার্থক শব্দ ছড়া থেকে খুঁজে বের করো। তাহলে এই যে দুটো শব্দ দেওয়া আছে তার বিপরীত শব্দ এই ছড়া থেকে খুঁজতে হবে, ঠিক আছে। এবার দেখো কি আছে, ফার্স্টে COLD, কোল্ড। কোল্ড মানে কি ঠান্ডা, তাহলে কি হবে, এখানে দেওয়া আছে ওয়ার্ম, WARM। ওয়ার্ম মানে হচ্ছে গরম বা উষ্ণ। তাহলে এখানে দেখো লেখা আছে কথাটা,
যে অন এ ওয়ার্ম সানি ডে, তাহলে এখানে ওয়ার্ম পেয়েছি এই প্যাসেজ থেকে, ঠিক আছে। নেক্সট দেখো ক্লাউডি, CLOUDY, ক্লাউডি মানে কি মেঘাচ্ছন্ন, মানে মেঘ আছে আকাশে, ঠিক আছে। তাহলে তার বিপরীত কী হবে, সানি, SUNNY, সানি মানে রৌদ্রোজ্জ্বল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, চুজ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক এ প্যারাগ্রাফ অন প্যারাকিট, বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এবং টিয়া পাখি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। তো দেখো, প্যারাকিট ড্যাশ ইচ আর হ্যাজ এ বিউটিফুল বার্ড, তাহলে প্যারাকিট হলো একটি সুন্দর পাখি, হ্যাঁ। তাহলে কী হবে, প্যারাকিট ইচ হবে, প্যারাকিট ইচ এ ভেরি বিউটিফুল বার্ড, প্যারাকিট হলো বা টিয়া পাখি হলো একটি খুব সুন্দর পাখি। ইট ড্যাশ হ্যাভ ইচ এ রেড বিক, তো ইট মানে এটার, এ মানে একটি, রেড মানে লাল, বিগ মানে ঠোঁট, এটা একটা কি লাল ঠোঁট আছে, তাহলে আছে ইংরেজি কি হ্যাজ আর হ্যাভ, তাহলে এখানে কোনটা হবে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হয় আমরা জানি যদি কোনো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাজ হবে, তাহলে ইট হ্যাজ এ রেড বিক, এটার একটি লাল ঠোঁট আছে। দেয়ার ড্যাশ ইচ আর এম ব্ল্যাক রিংস রাউন্ড ইটস নেক, দেয়ার আর ব্ল্যাক রিংস, ব্ল্যাক মানে কালো, রিং মানে দাগ মানে বা আংটি দাগ যেটাকে বলে, তো রাউন্ড ইটস নেক তার গলার চারপাশে তাহলে কালো আংটি দাগ আছে, ঠিক আছে। তাহলে কি হবে, দেয়ার ইচ হবে না আর হবে, বা এম তো হবেই না কারণ আই এম হয়, তো এইটা তো বাদ চলে যাচ্ছে। এবার ইচ আর আর এই দুটোর মধ্যে কোনটা হবে সঠিক, দেখো যখন দেয়ার ইচ কখন হয়, যখন কোনো পরের যে কোনো যেটা থাকে সেটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তখন দেয়ার ইচ হয়, কিন্তু এখানে দেখো ব্ল্যাক রিংস আছে, রিংস, যদি রিং থাকতো, এস না থাকতো, যদি প্লুরাল করা না থাকতো তাহলে দেয়ার ইচ হতো, ঠিক আছে। এখানে যেহেতু রিংস আছে আংটি, তো অনেকগুলো বোঝাচ্ছে এটা প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, দেয়ার আর ব্ল্যাক রিংস রাউন্ড ইটস নেক, তার গলায় কালো আংটির দাগ আছে। ইট ড্যাশ ইট ইটস গ্রেইনস ফ্রুটস রাইস অ্যান্ড রেড চিলি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে কী হয়, এস বাই এস যোগ হয়, তাহলে ইটস গ্রেইনস মানে এটা শস্য খায়, ফ্রুট মানে ফল খায়, রাইস মানে ধান বা চাল খায়, অ্যান্ড রেড চিলিস এবং লাল লঙ্কা খায়, ঠিক আছে। ইট ড্যাশ ইচ আর এম এ টকিং বার্ড, এটা হলো একটি কথা বলা পাখি, ঠিক আছে। এই পাখিটা কথা বলতে পারে, যেহেতু আমরা সবাই জানি যেটা টিয়া পাখি সেটা হচ্ছে কথা বলতে পারে, তাহলে ইট কি হবে, ইট ইচ এ টকিং বার্ড, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে লেসন 4 যেটা দ্য বার্ড ইন দ্য কেজের পুরো টোটাল যা অ্যাক্টিভিটি এবং প্যাসেজ পুরোটাই আমি কমপ্লিট করে দিলাম। তোমরা এগুলো খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের লেসন যেটা অ্যাক্টিভিটি লেসন 5 মিটিং অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, এইটা সম্বন্ধে আমি আলোচনা করে দেব, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, টাটা।